কেমন আছেন সবাই? আমি এই টিউটোরিয়ালে একটি ফেসবুক কভার ফটো বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমরা নিউ একটি ডকুমেন্ট ক্রিয়েট করব। ফেসবুক কভার ফটো ডকুমেন্ট সাইজ পিক্সেলে দেখতেই পাচ্ছেন 1851 বাই হলো 315, রেজুলেশন 72 এবং RGB কালার মোড রেখে আমরা ওকে করে দিব। ওকে, আমাদের একটি ডকুমেন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কিছু সার্কেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল টুল নেব, রেক্ট্যাঙ্গেল ইলিপসি টুল নিব। ইলিপসি টুল নিয়ে আমরা কিছু সার্কেল এখানে ড্র করব। শিফট এবং অল্ট কি চেপে ধরলে সমানভাবে চারিদিকে বড় হবে, এটা তো জানেনই সবাই, তাই না? আমরা এরকম কিছু সার্কেল ড্র করে নেব এবং একটি সার্কেল ড্র করার পর আমরা দুইটি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে এবং একটি আমরা এই যে লাস্টের যে কপিটি, এই কপিটি একটু বড় করে নেব ফ্রি ট্রান্সফর্ম করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করব। ফ্রি ট্রান্সফর্ম করে হালকা একটু বড় করে নেব, এরকম সাইজের একটু করে নেব, আর একটু বড় এরকম করে নেব, দেন ওকে করে দেব। এবার আমরা এই দুইটি লেয়ার সিলেক্ট করে কম্বাইন শেপ করে দেব। ওকে, এবার চলে যাব লেয়ার থেকে কম্বাইন শেপ এবং সাবটেক্সট শেপ অ্যাট ওভারল্যাপ দিয়ে দেবো। ওকে, এই দেখতেই পাচ্ছেন এটা একটি শেপে পরিণত হয়ে গেছে এবং নিচের যে শেপটি আছে এখানে ঠিকই আছে। উপরে যে শেপটি দেখতে পাচ্ছেন আমাদের কম্বাইন শেপ করে নিয়েছি, এটা আর একটি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম এবং কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে দেব, অর্থাৎ এই সার্কেলের বাইরে থাকবে, একটু জায়গা খালি রেখে। ওকে, এইভাবে থাকতে দিন, বা আর একটু ছোটো একটু জুম করে নিই, বা আর একটু ছোটো করে নিই, এইভাবে করে নিই। ওকে, এবার আমাদের যে বাইরের শেপটি আছে, বাইরের যে লাইন আছে, এই লাইনটি একটু ছোটো করে দেবো। সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করবো এবং বাইরের যে লাইন আছে ওই লাইনটি ধরবো। কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এবার হালকা একটু ছোটো করে দেবো বাইরেরটা শুধু। এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে করছি, বাইরেরটা শুধু একটু হালকা ছোটো করে দিলাম। এবার আমরা কালার ইউজ করব, হালকা কালার দিয়ে দেব। নিচের যেটা আছে এই কালার একটু হালকা লাইট করে দিব, এরকম আকারের লাইট কালার দিয়ে দিলাম। এবং উপরে যে শেপটি আছে এই শেপটি আরও একটু লাইট করে দেব, এরকম করে দিলাম। এটা থেকে এটার একটু বেশি লাইট করে দিলাম। ওকে, এবার নিচের যে শেপ আছে এই শেপে আমরা একটি ফটো এখানে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এই ফটো নিয়ে ক্লিপিং মাস্ক করে দেব। ওকে, এই ফটোটি আমরা নিয়ে এসে এখানে রেখে দিলাম এবং আমরা ফটোটি ছোট করে নেব। কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, জুম আউট হবে, ফটোটি আরও ছোট করে নেব। আরও জুম আউট করে দিই, ফটোটি অনেক বড় আছে, আমরা ছোট করে নেব। অল্ট এবং শিফট কি চেপে ধরলে ফটোটি এভাবে ছোট হয়ে যাবে, এভাবে নিয়ে নেব এবং আরও জুম করে নিই। এখানে জুম করে ফটোটি আরও ছোট করে নিই। আমাদের এই যে সার্কেল আছে, মাঝখানে যে সার্কেল আছে, এই সার্কেলের মাঝামাঝি অবস্থায় থাকবে, এরকম অবস্থায় রেখে দিব। আমরা আরও একটু ছোট করে নিতে পারি, এরকম রাখতে পারি। এই তো, দেন ওকে করে দিলাম। এবার আমরা ক্লিপিং মাস্ক করে দেব এই লেয়ারের সঙ্গে। কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরে এখানে এই লেয়ারের নিচে চলে আসলে দেখতে পাচ্ছেন কার্সার কীরকম একটা হয়ে যাচ্ছে, তারপর ক্লিক করে দেবেন, ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আর ক্লিপিং মাস্ক নিয়ে আমি একটা ভিডিও করেছি, ওই ভিডিওটি দেখে আসলে ক্লিপিং মাস্ক সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন। ওই ভিডিওটি দেখতে হলে আমি এখানে কার্ড শো করে দেবো এবং ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই দেখে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে এই কালারটি আরেকটু লাইট করে দিই। এই যে সার্কেল আছে এই সার্কেলটির কালার আরেকটু লাইট করে দিই, এই রকম আকারের একটু লাইট করে দিলাম। ওকে, এরকম থাক। এবার আমরা এই সবগুলো একটি গ্রুপ করে দিব। কিবোর্ড থেকে এই সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি গ্রুপ করে দেবো। গ্রুপের নাম দিয়ে দেবো ফটো, ফটো। ওকে, এবার আমরা এখানে একটি সার্কেল ড্র করব, সেটা হলো রেক্ট্যাঙ্গেল টুল দিয়েই। রেক্ট্যাঙ্গেল টুল চলে গেলাম, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা এরকম একটি সার্কেল এখানে ড্র করব এবং সার্কেলটি একটু বেঁকা আকারে থাকবে। ওকে, এভাবে করে নিলাম। এবার আমরা ডাইরেক্ট সিলেকশন ধরে এই অ্যাঙ্কার পয়েন্টটি ধরে আমরা একটু বেঁকা করে দেবো। কিবোর্ড থেকে শিফট ধরে এভাবে বেঁকা করে দিলাম। ওকে, এবং দেন এবার আমরা এই শেপটি এই নিচে নিয়ে দেবো, ফটোর নিচে থাকবে, এরকম দেখা যাবে। ওকে, এভাবে থাক এবং এর কালার আমরা চেঞ্জ করে দেবো, হালকা লাইট কালার দিয়ে দেবো। এরকম একটি কালার দিয়ে দিতে পারি, এরকম। ওকে, এরকম একটি কালার এখানে দিয়ে দিলাম। এবার আমরা আরও একটি শেপ ক্রিয়েট করব। এই শেপের নিচেই এই ফুল আকারের এই দিকে থাকবে ফুল
যে সাইজ আছে সেই সাইজে এভাবে আমরা আরও একটি রেক্ট্যাঙ্গেল শেপ এখানে নিয়ে নিলাম। ওকে, এবং এটা নিচে থাকবে, নিচের দিকে থাকবে। এটা আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব এখানে। সেক্ষেত্রে আমরা এই লেয়ার থাম্বনেলে ক্লিক করব বা লেয়ারের ডান সাইডে ডাবল ক্লিক করব। আমাদের যে ডায়লগ বক্স চলে আসবে, লেয়ার স্টাইল চলে আসবে এবং দেন চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে। গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যাব। ব্ল্যাকে আমরা যে পার্সেন্ট নিয়েছিলাম একটু হালকা কালারের ব্ল্যাক ইউজ করব, একটু হালকা কালারের, অর্থাৎ এই ব্ল্যাকটা ইউজ করি। এই আইডি অফার চলে আসবে, এই ব্ল্যাকটা ইউজ করলাম আমরা এখানে। এবং হোয়াইটের দিকে হালকা কালার একটু ইউজ করব, হালকা হোয়াইট এবং হালকা ব্ল্যাক থাকবে এরকম আকারের আর কি, এরকম ইউজ করব। দেন ওকে করে দিলাম, দেন ওকে। এবার আমরা এই অ্যাঙ্গেল চেঞ্জ করে দিব। অ্যাঙ্গেল আমরা এরকমভাবে দিয়ে দিতে পারি। দেখে আমরা দিয়ে দেবো 180 অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি। এবং এই ক্লিক করে ধরে একটু এইদিকে সরিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন লেফট বাটনে ক্লিক করে আমি এদিকে সরিয়ে দিচ্ছি। এখানে এই গ্রেডিয়েন্ট কিন্তু এদিক থেকে এদিকে সরে আসছে, দেখতেই পাচ্ছেন। এরকম একটা কিছু থাক। ওকে, দেন আমরা ওকে করে দেব। এবার আমরা এখানে কিছু সার্কেল অর্থাৎ কিছু রেক্ট্যাঙ্গেল শেপ ইউজ করব বেকার টাইপের, এবং এখানে নাম লিখে নিব আমরা। ফার্স্টে আমরা নামই লিখে নিই, তারপর আমরা এখানে রেক্ট্যাঙ্গেল শেপ বা যা কিছু ইউজ করার প্রয়োজন সেগুলো ইউজ করে দিই। নাম লিখে নিই, টাইপ টুল, হরিজন্টালি টাইপ টুল চলে আসলো এবং আমি এখানে আমার নাম লিখছি। আর আমি আমার নাম লিখে ওকে করে দিলাম। ওকে, এবার আমরা একটু বড় করে দেব। কিবোর্ড থেকে Ctrl+T এবং ফ্রি ট্রান্সফর্ম করে একটু বড় করে দিই। এই তো এরকম আকারের করে দিই এবং দেন ওকে করে দিই। এবং এই ফন্টটি আমরা চেঞ্জ করে দেব। যে ফন্টটি আমরা নিব, ফন্ট নেম আমি এখানে দিয়ে রেখেছি। ফন্ট নেম, এই নামের যে ফন্ট নেম, এই ফন্ট নেম। ওকে, এই ফন্ট নেম আমরা এখানে দিয়ে দেব। এই ফন্টটি আমরা এখানে ইউজ করব। এই তো এই ফন্ট, এবং রেগুলার রয়েছে ইটালিক দিয়ে দিব, ইটালিক থাকবে। এবং নিচে আমরা আরেকটি লিখব গ্রাফিক ডিজাইনার, তাই না? এবং ফন্ট সাইজ আরও একটু ছোট করে নিতে পারি। 34 আছে, এখানে আমরা 25 দিয়ে দিতে পারি। অত বড় আমাদের প্রয়োজন নেই, 25 পারফেক্ট। ওকে, এবং এখানে আমি লিখে দেব গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার। ওকে, এবং এই ফন্টটি আমরা এরিয়াল ফন্ট ইউজ করব, বা আমরা ফন্ট লিখে রেখেছি এখানে, এই ফন্টটিও ইউজ করতে পারি এখানে। ওকে, কপি করে নিয়ে নিলাম এবং দেন এখানে দিয়ে দেব ইন্টার। এই ফন্টটি আমার এখানে চলে আসবে। এবং ফন্ট সাইজ এখানে 8 আছে, ফন্ট সাইজ আমরা 15 করে দিই, 15 করে দিই, বা আরেকটু 18 করে দিই, 18। ওকে, এবার এইখানে রেখে দিব। এবং এটা একটু আমরা ক্যারেক্টার দিয়ে দিই। ক্যারেক্টার দিয়ে এখানে আমাদের পার্সেন্ট দিয়ে দিই। 85% আছে, আমরা 200%, 300, 400% দিয়ে দিই, 400% দিয়ে দিই। ওকে, এবং 400% দিয়ে আমরা এখানে এভাবে রেখে দিই। এবার এই দুইটি সিলেক্ট করে আমরা একটু অ্যালাইন করে দিই এভাবে, যে ঠিকঠাকভাবে বসেছে কিনা, সেই অ্যালাইনভাবে বসে যাবে। এই তো বসে গেছে অ্যালাইনভাবে। এবার আমরা কালার দিয়ে দেবো। এই রিপন সরকার যে লেখা আছে এটার কালার আমরা টেক্সট টুল নিলাম, এটার কালার একটু লাইট কালার, একদম হোয়াইট আমরা রাখবো না, লাইট গ্রে কালার দিয়ে দেব। ওকে, এবং যে গ্রাফিক ডিজাইনার এটা আরও একটু ডিপ কালার দিয়ে দেব। এখান থেকে নিয়ে এরকম একটা কালার আমরা আরেকটু লাইট দিয়ে দিতে পারি, এরকম নিয়ে নেব। ওকে, এরকম আমার মনে হচ্ছে ভালোই লাগছে। এবং এই দুইটি সিলেক্ট করে একটি গ্রুপ করে নেব। এই দুইটি সিলেক্ট করে Ctrl+G গ্রুপ করে নিলাম। এটা নেম একটি গ্রুপ আমরা এখানে লিখে দিলাম। এবার আমরা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে একটু বেঁকা টাইপের কিছু শেপ ইউজ করব। ওকে, রেক্ট্যাঙ্গেল টুল চলে গেলাম এবং চিকন আকারের শেপগুলো থাকবে, চিকন আকারের এইরকম শেপ ক্রিয়েট করব আমরা। ওকে, এবং কালার আমরা কালার দিয়ে দিই, এই সেম কালার আমরা এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম সেম কালার। এই সাইডের যে সেম কালার আছে
এবং এবার আমরা কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি করে এই বসিয়ে দেব এখানে, সেমভাবে সোজাসুজিভাবে থাকবে সেরকমভাবে বসিয়ে দেব। ওকে, আর একটু এই তো এভাবে থাকবে এবং এটা আমরা এইভাবে রেখে দিব। এদিকে আর একটু জুম করে নিই, এভাবে রাখবো এবং কন্ট্রোল জে করবো, আর একটু ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটা আমরা এই দিকে রাখবো, এদিকে একটু আইডিয়া করে আমরা বসিয়ে দেব যে আমাদের অ্যালাইন যেন ঠিক থাকে। এভাবে দিয়ে দিলাম এবং আরও একটি ডুপ্লিকেট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জে আরও একটি ডুপ্লিকেট করে নিলাম, আরও একটি ডুপ্লিকেট করে আমরা এইভাবে দিয়ে দিব, এইখানে থাকবে। ওকে, এভাবে থাকবে, এটা একটা স্টাইলের জন্য যে এখানে আমাদের এভাবে থাকবে। ওকে, এবার আমরা এখানে আরেকটি ড্র করব, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে কিছু লিখবো এবং এখানে কিছু লিখবো, তাই না? রেক্ট্যাঙ্গেল টুল চলে গেলাম, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আরও একটু জুম করে নিই আমরা, রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে এখানে এইভাবে আমরা একটি সার্কেল ড্র করে নিলাম এভাবে। এই তো কালার সেম কালার থাকবে, এই যে কালার ইউজ করেছি সেই কালারই থাকবে, এভাবেই থাকতে দিন। এবার আমরা কিছু টাইপ এখানে টাইপ করব, কিছু টাইপ আমি লিখে রেখেছি, আমি ফেসবুক লিঙ্ক। ওকে, এই সাইডে ইউটিউব লিঙ্ক দিব এবং এই সাইডে ফেসবুক লিঙ্ক দেবো। ইউটিউব লিঙ্ক কপি করে নিলাম এবং চলে গেলাম টেক্সট টুলে গিয়ে আমাদের সবার উপরে থাকবে এটা, এবং টেক্সট টুলে এখানে টেক্সট টুল চলে আসলো, এভাবে আমরা লিখে দিলাম এবং এর ফন্ট আমরা এরিয়াল ফন্ট দিয়ে দেবো, এরিয়াল ফন্ট ইউজ করে দিলাম এবং ফন্ট সাইজ 10 দিয়ে দেবো, ফন্ট সাইজ 10 দিয়ে দেবো এবং যা কিছু আছে সব ঠিক থাকবে। এভাবে এখানে রেখে দিলাম এবং এটা আমরা হোয়াইট কালার দিয়ে দেবো, 100% হোয়াইট কালার। ওকে, এটাতে আমরা গ্রে কালার ইউজ করবো না, এই ফন্ট যাতে আমাদের শো থাকে, ভালোভাবে দেখা যায়। ওকে, এভাবে আমরা এখানে লিখে দেব এবং আরও একটি ডুপ্লিকেট কপি করে নিই আমরা, কন্ট্রোল জে ডুপ্লিকেট করে নিলাম, ডুপ্লিকেট করে আমরা এই সাইডে নিয়ে আসলাম, এই সাইডে নিয়ে এসে এই জায়গায় লিখবো ফেসবুক লিঙ্ক। ওকে, ফেসবুক লিঙ্ক আমি এখানে লিখে রেখেছি ডকুমেন্ট ফাইলে, এখান থেকে কপি করে এখানে ফেসবুক লিঙ্কটি দিয়ে দেব এভাবে, এবং ইটালিক আছে আমরা রেগুলার করে দিতে পারি, এবং যে ইউটিউব লিঙ্ক আছে এটাও ইটালিক আছে, এটাও আমরা রেগুলার করে দিই, রেগুলার ফন্টেই থাকবে। এই তো ক্লিয়ার। ওকে, এবার আমরা কিছু অ্যালাইন করব, এই ফটো এবং এই নেম দুইটি অ্যালাইন করতে হবে আমাদের, ফটো এবং নেম দুইটি ধরে আমরা মিডিল অ্যালাইন করে দিব। এই তো মিডিল অ্যালাইন, এবং এই দুইটি এবং যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড ধরবো, ব্যাকগ্রাউন্ড ধরে মিডিল অ্যালাইন করে দেবো। এই তো এরকমভাবে থাকবে এবং আমাদের এই দুইটি কিন্তু ঠিকই আছে, সেন্টার আছে। এবং ফটো এবং ফটোটি কোথায়, ফটো এবং এই ইউটিউব লিঙ্ক এইটা ধরে আমরা এই সেন্টার অ্যালাইন করে দিলাম। এই তো, এবং নেম এবং ফেসবুক ধরেও আমরা এভাবে অ্যালাইন করে দিলাম। ওকে, এই তো মোটামুটি আমার মনে হয় যে ক্লিয়ারভাবে আমি সব কিছু দেখিয়েছি। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন এরকম নতুন ভিডিও রেগুলারলি পেতে হলে। থ্যাংক ইউ।